আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো গাইস দেখেন, আজকে সকালবেলা সেহরি করার পরে আজকে আসলাম নামাজ পড়ার উদ্দেশ্যে। ফজর নামাজ পড়ে তারপর দেখেন রওনা দিছি, একটু হাঁটাচারি করতেছি, এখানে একটু পায়চারি করতেছি কারণ ভালো লাগতেছিল না একা একা। এই জন্য একটু পায়চারি করতেছিলাম, সকালটা উপভোগ করতেছিলাম যেহেতু বসন্তকাল আর বাতাসগুলো খুব মিষ্টি মিষ্টি বইতেছে। সকালের বাতাস খুবই সুন্দর লাগতেছে। আর জানি না আজকে রোজাটা সম্পূর্ণ রাখতে পারবো কিনা, আল্লাহর রহমতে ইনশাল্লাহ চেষ্টা করব সম্পূর্ণ রাখার জন্য এবং 30টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন গাইস আমার মনে হচ্ছে যে আমি এখন মেঘের সাম্রাজ্যে আছি। ঠিক আছে, আসছিলাম ঘোরার জন্য। দেখেন সকাল হয়েছে, মাশাল্লাহ দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। আশেপাশে কুয়াশাগুলো দেখাই যদি আপনাদেরকে, একটু দিকটা যদি দেখেন, কুয়াশায় ওদিকটা একেবারে মেঘের চাদরের মতন ঢেকে গেছে, এদিকে কিছুই দেখা যাচ্ছে না। চারপাশটা যদি একটু দেখাই, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। গ্রামের সকাল বলে কথা, দেখেন গাইস গ্রামের সকালগুলো অনেকটা স্মৃতি শুভ্র থেকে থাকে। দেখেন কত সুন্দর লাগতেছে। আর এখন কিন্তু শীত অনেকটাই চলে গেছে, আর শহরের দিকে কিন্তু এখন শীত নাই বললেই চলে। আর গ্রামের ভিতরে দেখেন সকাল কেবল হচ্ছে 6:30টার মতন বাজে, এখন পর্যন্ত সূর্য উঠে নাই। দেখেন কি একটা অবস্থা, কতটা কুয়াশা আর কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এরকম ভিউ মানুষ কল্পনাতেই একবার দেখতে চায়। আর আমরা প্রত্যেকটা দিনই দেখি এরকম ভিউ। দেখেন কতটা সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এরকম একটা পরিবেশে আল্লাহ তাআলা আনার সুযোগ করে দিয়েছেন। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের ভালোবাসার কারণে আজকে অনেকটা দূরে চলে আসছি। আর এই পরিবেশটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না, হাঁটতেছিলাম। তো ভাবলাম যে একটা ভিডিও করে তুলে দেই। তো আমি অনেকটা সারপ্রাইজ হয়ে গেছি এরকম কুয়াশা একটা মুহূর্ত দেখে। আর গাইস যখন বেলা একটু বাড়লো তখন প্যাডের খিদাটা একটু নাড়াচাড়া দিয়ে উঠলো, ভাবতেছি যে কী করা যায় কী করা যায়। তো আর কি করব, তারপরে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। জানি না আমি এখনও রোজা কন্টিনিউ রাখতে পারবো কি না। তো এখনই পেটে খিদা লেগে গেছে, তো যার জন্য একটু হাঁটাহাঁটি করতেছিলাম, বাসার দিকে যাচ্ছিলাম। আর এখন হচ্ছে বিকালবেলা একটু মেসওয়াক করে নিলাম। তো ক্লান্ত শরীর নিয়ে দাঁত ঘষতেছিলাম আর পেটে অনেক ক্ষুধা। তারপরে বেশি তাড়াহুড়া না করে চলে আসলাম বাসায়। আসার পর দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই আয়োজন হয়েছে। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।